নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন পুচকুটার সাজ দেখে যে হ্যাঁ, আজ বসন্ত উৎসব, আজকে হোলি। তো আমাদের পাড়ায় ছোট্ট করে যেমন আয়োজন করা হয় তেমনই আয়োজন করেছিল আমাদের অভিযাত্রী সংঘ। আর আমরা সবাই কিন্তু সেখানে চলে এসেছি। পাড়ার ছোট ছোট বাচ্চাদের নাচের অনুষ্ঠান হচ্ছে, গানের অনুষ্ঠান হচ্ছে, আর আমিও সেই অনুষ্ঠানে ভাগ বসাতে কিন্তু চলে এসেছি, আর সাথে অনেক অনেক আনন্দ করতে এসেছি। তো চলুন তাহলে আমাদের এখানকার পরিবেশটা আপনাদেরকে একটু দেখায়। গানগুলো তো আপনাদেরকে নাচ দেখতেই পাচ্ছেন, গানগুলোকে শোনাতে পারছি না, নাচের গানগুলোকে জানিনি ভীষণভাবে কপিরাইট পেয়ে যাব এজন্য। তো যার ফলে নাচটাকে তো দেখাচ্ছি কিছু কিছু আপনাদের ছোট ছোট অংশ, কিন্তু গানটা আর শোনাতে পারছি না। বছরের কিছু কিছু দিন আমরা পাড়ার সবাই একত্রিত হই, এক জায়গায় হই, বড়রা ছোটরা সবাই মিলে খুব আনন্দ করি। তেমনই একটি দিন আজ বসন্ত উৎসবের এক দিন, যেদিনকে আমরা পাড়ার সবাই বড়রা ছোটরা সবাই একসাথে আসি, একে অপরকে রং লাগাই, মনের সব গ্লানি মুছে দিয়ে সবাই রঙিন হয়ে উঠি। কলা শিমুখ রাঙে যে কুসুম ফুটেছে বনে, বধুরা স্মরণ পেয়েছে লুকায়ে ঘরে কোণে। আমরা তো সব বউরা মিলে ওখানে বসে বেশ আড্ডা দিচ্ছিলাম, হই হই করছিলাম। আর এদিকে কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট দুটো রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে, বাচ্চাদের কি সুন্দর সুন্দর একের পর এক অনুষ্ঠান হচ্ছে নাচের, ভীষণ সুন্দর ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। মাঝখানে মাঝখানে কবিতা আবৃত্তি গান সব কিছুই হচ্ছে, কিন্তু আমি আর আপনাদের এই নাচের অনুষ্ঠানের গানগুলোকে শোনাতে পারছি না। একটা বেখাপ্পা লাগছে ঠিকই কপিরাইটের ভয়ে, আর আপনাদেরকে এই গানগুলোকে আমি কিন্তু অ্যাড করতে পারছি না, তার জন্য ভীষণভাবে দুঃখিত। বেশ কিছুক্ষণ সময় বাইরে কাটালাম, তারপর বাড়ি এসে স্নান করে নিয়েছি আর চলে এসেছি কিন্তু আমার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে কিন্তু প্রথমে ঠাকুরদেরকে একটু রং লাগাবো। প্রথমে আমার লক্ষ্মীনারায়ণ, আমার গৃহদেবতা, আমার বাড়ির প্রতিষ্ঠিত ঠাকুর, তাদেরকে একটু পায়ে রং দিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু তাদেরকে আমি বেশি বেশি করে রং লাগিয়ে দেবো। বছরে একটাই দিন তো আছে বলুন যে ঠাকুরগুলোর গায়ে রং দেওয়ার যত খুশি স্বাধীনতা আছে, তো তাই ঠাকুরগুলোকে একদম মন প্রাণ ভরে আবির মাখাচ্ছি। আর এদিকে এই লক্ষ্মীনারায়ণটাকে তো জানেনি, আর ঠাকুরের গায়ে এই শাড়িগুলোতে আবির দেয় মা খুব ক্ষেপে গেছে, তবুও মায়ের বারণ না শুনেই ঠাকুরগুলোকে বেশ বেশ করে রং দিচ্ছি। আর এটাই প্রার্থনা জানাচ্ছি মনে মনে, ঠাকুর তোমাকে যেমন আমি রং দিতে কার্পণ্য করছি না, প্রচুর প্রচুর রং দিচ্ছি, তুমিও আমাদের জীবনে প্রচুর প্রচুর রং ভরে দিও। মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে দেখুন, এক সিথি লাল রং নিয়ে কি অপূর্বই লাগছে। আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমার ছোট্ট গোপু সোনাটার, তার গায়ে মুখে হাতে পায়ে একটু আবির দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এবার বাদ বাকি যে ঠাকুরগুলো আছে, মা মনসা, বাবা লোকনাথ, তাদেরকেও একটু আবির দিয়ে নিচ্ছি। চলে এসেছি কিন্তু এবার ভোলা মহেশ্বরকে রং দিতে, সাথে নন্দী তো আছেই, নন্দীকেও রং দিয়ে দিয়েছি, নন্দী মহারাজ। আর এদিকে ভোলানাথকে বেশ অনেকটাই রং দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি আমার ঘরের যে ছোট্ট তুলসী গাছটা লাগানো আছে, বাইরে তো একটা বড় তুলসী তলা আছে, আপনারা দেখেইছেন আমার আগের অনেক অনেক ব্লগে। তো আর ঘরে ঠাকুর ঘরের জানলায় একটা ছোট্ট তুলসী গাছের একটা টব রাখা আছে, তো সেটাই জল দেওয়া হয় মূলত স্নান করে উঠে পুজো দেওয়ার যেটা। তো
তো সেখানেও কিন্তু আমি প্রচুর প্রচুর আবির দিয়ে তুলসীর গাছের ওই জায়গাটাকে পুরো রাঙিয়ে দিয়েছি। চলুন আর একবার দেখিয়ে দিই আমার লক্ষ্মী নারায়ণকে, কি ভালোই না লাগছে আবির মেখে, বলুন। পুরো এক সিথি আবির নিয়ে কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। চলুন তাহলে এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। সকাল থেকে রং খেলে আবির খেলে বেশ খিদে পেয়ে গেছে। তো বাড়ি এসেই কিন্তু প্রথমে রান্নাটা সেরে নিয়েছিলাম। তো আজকে রান্নাটাই বানিয়েছিলাম কিন্তু বাসন্তী পোলাও, একটু আজকে ঝরঝরাটা কম হয়েছে জল বেশি দেওয়ার কারণে। আর তার সাথে বানিয়ে নিয়েছি কিন্তু আলুর দম আর সাথে পনিরের তরকারি। চলুন তাহলে এবার খেতে বসে যাই, বেশ খিদে পেয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগছে আমার ব্লগগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে আবারও বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন সবাইকে। বাই বাই।